নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি সকল ভালো কাজ করেছেন। কিন্তু মা যদি আপনার উপরে অখুশি হয়ে যায়, যত ভালো কাজ করেন যারা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায় আমার আল্লাহ অখুশি হয়ে যায়। মা এমন জিনিস, মা এমন জিনিস। ও যুবক, আজ তো স্ত্রী পাওয়ার পর মাকে তুমি ভুলে গিয়েছো, বাবাকে ভুলে গিয়েছো। আরে এই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, আপনার সন্তান আপনাকে ভালোবাসে না, আপনার কন্যা আপনাকে ভালোবাসে না। আমি এতদিন অনেক আলোচনা করেছি যে মা বাবা মনে হয় বিনা স্বার্থে ভালোবাসে। আসলে না, মাও ভালোবাসে না আপনাকে বিনা স্বার্থে, বাবাও আপনাকে ভালোবাসে না। তবে হ্যাঁ, দুনিয়ার উপরে যাত্রা পরিমাণ যদি কেউ বিনা স্বার্থে ভালোবাসে সেটা হলো আপনার মা। কথা বলেন যুবক, তুমি আজ স্ত্রীকে পেয়ে সকল কিছু ভুলে গিয়েছো। তুমি আজ বড় হয়েছো, তোমার মা বাবার অবদান তুমি অস্বীকার করতে পারবা না। এই জন্য কবি বলেছেন, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, কথা বলেন ঠিক কিনা? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শুয়ে আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কালিমার তাগিদ দিচ্ছেন, কিন্তু কালিমা পড়তে পারে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামাকে কালিমা তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আবার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল যাও যাও, আবার কালিমার তাগিদ দাও। বিলাল কালিমার তাগিদ দিচ্ছেন, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। কিছুক্ষণ পর আবার চললেন রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বারবার আলকামাকে কালিমার তাগিদ দিচ্ছি, কিন্তু কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, আলকামার মা কি এখনো বেঁচে আছে? বিলাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা এখনো দুনিয়ার উপরে আছে, এখনো বেঁচে আছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল যাও যাও, আলকামার মায়ের কাছে চলে যাও, যে সংবাদটা পৌঁছায় দাও যে আমার রাসূল আপনাকে আহ্বান করেছে, আপনাকে ডাক দিয়েছে। যদি সে আসতে অস্বীকার করে, আমি রাসূল নিজেই আলকামার মায়ের কাছে যেতে চাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন, ডাক দিয়ে বলছে, মা, আমার রাসূল আপনাকে সালাম দিয়েছেন, আমার রাসূলের দরবারে আপনাকে আহ্বান করেছে। আর যদি আপনি না যেতে চান, আমার রাসূল আপনার বাসায় আসতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলছে, বিলাল, আমি জীবিত আছি, আমার রাসূল আমাকে আহ্বান করেছে, আমি যাব না, এটা হতে পারে না। আমি জীবিত আছি, আমি অসুস্থ মানুষ। বিলাল, তুমি চিন্তা করো না, আমি লাঠি ভর দিয়ে আমি রাসূলের দরবারে যেতে চাই। এইভাবে আলকামার মা লাঠি ভর দিয়ে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চললেন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, আলকামা
কেমন ছিল, কেমন ভালো মানুষ ছিল। আলকামার মা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা অনেক ভালো মানুষ ছিল। আলকামার জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই। আলকামা সকল ইবাদত বন্দেগী ভালো করত। আমার রাসূল ডাক দিয়ে বলছেন, মা আমি আপনার কাছে কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আলকামার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল। আলকামার মা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সকল ইবাদত বন্দেগী ভালো ছিল, কিন্তু না রে না, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা কি জন্য ভালো সম্পর্ক ছিল না? আলকামার মা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার কোনো কথা শুনতো না, তার স্ত্রীর কথা শুধু শুনতো, আমার কোনো কথা শুনতো না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা আমি আপনাকে আহ্বান করতে চাই, আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি আমি আলকামাকে মাফ করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, আলকামার মা নাকি আলকামাকে মাফ করবে না? ও বিলাল, আর দেরি করিস না, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন অনেক ভয়াবহ। দুনিয়ার আগুন মানুষ সহ্য করতে পারে, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। ও বিলাল রে, আর দেরি করিস না, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আই। বিলাল কোনো কথা বলে না, দৌড়ায়া জঙ্গলের দিকে রওনা। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি সত্য সত্যই কি আপনি আমার আলকামাকে আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করবেন? আমার রাসূল ডাক দিয়ে বলছেন, মা আপনি নাকি আলকামাকে মাফ করবেন না? দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন অনেক কঠিন। আমি চাই আপনি তো আলকামাকে মাফ করবেন না, আমি চাই দুনিয়ার আগুন দিয়া আমি আলকামাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি আমি আলকামাকে মাফ করতে চেয়েছিলাম না, আমি মাফ করতাম না, কিন্তু হঠাৎ করে আলকামার ছোটবেলার কথা মনে পড়লো, আর আমি এই ছোটবেলার কথা মনে কইরা, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আলকামাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। যখন আলকামার মা আলকামাকে মাফ করে দিল, আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল যা আলকামাকে কালিমার তাগিদ দে। বিলাল যখন আলকামার কাছে চলে গেছে, দেখে অটোমেটিক আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আমার প্রিয় ভাইরা, তাহলে এই ইতিহাস থেকে আমরা কি শিখলাম? আমি একটু আগেই যে কথা বলেছি, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি সকল ভালো কাজ করেছেন, কিন্তু মা যদি আপনার উপরে অখুশি হয়ে যায়, যত ভালো কাজ করেন যারা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায়, আমার আল্লাহ অখুশি হয়ে যায়। মা এমন জিনিস, মা এমন জিনিস। ও যুবক, আজ তো স্ত্রী পাওয়ার পর মাকে তুমি ভুলে গিয়েছো, বাবাকে ভুলে গিয়েছো। আরে এই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না,
আপনার সন্তান আপনাকে ভালোবাসে না, আপনার কন্যা আপনাকে ভালোবাসে না। আমি এতদিন অনেক আলোচনা করেছি যে মা বাবা মনে হয় বিনা স্বার্থে ভালোবাসে, আসলে না, মাও ভালোবাসে না আপনাকে বিনা স্বার্থে, বাবাও আপনাকে ভালোবাসে না। তবে হ্যাঁ, দুনিয়ার উপরে যাত্রা পরিমাণ যদি কেউ বিনা স্বার্থে ভালোবাসে সেটা হলো আপনার মা। কথা বলেন যুবক, তুমি আজ স্ত্রীকে পেয়ে সকল কিছু ভুলে গিয়েছো, তুমি আজ বড় হয়েছো, তোমার মা বাবার অবদান তুমি অস্বীকার করতে পারবা না। এই জন্য কবি বলেছেন, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার মালউন তারা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার। সবাই বলেন কয় প্রকার? 3 প্রকার। ভাই, আমি কিন্তু হঠাৎ করে একটা লোককে উঠায় দাঁড় করিয়ে দিব যে আমি কি আলোচনা করলাম না, আপনি হঠাৎ শুধু কানের মজা নিয়ে যাবেন। আগামীকাল আপনি চায়ের দোকানে বসে বলবেন, মাশাআল্লাহ মুফতি আসাদুল্লাহ আল গালিব খুব চমৎকার আলোচনা করেছে। এখন চায়ের দোকানদার বলবে কি আলোচনা করেছে, তা কিছু বলতে পারবেন না, কোনো লাভ নাই। তবে আমার পক্ষ থেকে পুরস্কার আছে যদি আপনারা আমার উত্তর দিতে পারেন। এই জন্য 3 প্রকার মালউন তারা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। আর পর্দা আলের মা বোনটা বেশি না কম? বেশি বেশি। বেশি না কম? সবসময় বেশি থাকে। তাহলে মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার, কারণ এতদিন তারা ছিল সরকার আর সংসারটা জ্বালাইয়া পুরাইয়া করেছে সরকার। আল্লাহ রাসূল বলেছেন 4 প্রকার মহিলা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার। তাহলে 3 প্রকার মালউন, 3 প্রকার পুরুষ জাহান্নামে যাবে আর 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। আগে আপনাদেরকে একটু সাইস্তা করে আসি, এরপর মা বোনদের ধরবো ইনশাআল্লাহ। এবার মনোযোগ দেন। 3 প্রকার মালউন যারা জাহান্নামে যাবে। 1 নাম্বার মালউন হলো তারা যারা মা বাবাকে গালাগালি দেয়। এই খুব মনোযোগ দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপন সন্তান কিভাবে মা বাবাকে গালাগালি দেয়? নিজের সন্তান কিভাবে মা বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, যদি কোনো সন্তান অন্য মাকে গালাগালি দেয় সে যেন নিজের মাকে গালাগালি দিল, যদি কোনো সন্তান অন্য বাবাকে গালাগালি দেয় সে যেন নিজের বাবাকে গালাগালি দিল। আর যারা মা বাবাকে গালাগালি দেয় তাদের ঠিকানা জাহান্নাম। জোরে বলেন কোথায়? জাহান্নাম। 1 নম্বর চলে গেল। 2 নম্বর, ভাই আমি বেশি দীর্ঘক্ষণ করলে আমি আমার সময়তে পারবো না, এই জন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি। 2 নম্বর মালউন হলো তারা যে পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে এরা জাহান্নামে যাবে। 2 নম্বর মালউন হলো তারা মনে করেন যে একটা পুরুষ মানুষ ও নারীর সাদৃশ্যতা গ্রহণ করে আর ওই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। একটু ভেঙে ভেঙে বলা লাগবে নাকি? হ্যাঁ, ভাঙলে আপনাদের ভালো লাগবে না, একটু রস আসলে ভালো লাগবে না। হ্যাঁ, ভালো লাগবে আপনাদের, আমি তো বুঝতে পারতেছি। আচ্ছা দেখেন, আচ্ছা আপনাদের মেহেরপুরে তো এমন কোনো পুরুষ নাই যে নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এমন পুরুষ তো নাই, নাই আপনাদের অঞ্চলে? আচ্ছা আছে, আরে আছে। দেখেন আমি বাস্তবতা আপনাদের মিলাই, অনেক পুরুষ আছে যারা কান ফুটায়, গলায় চেন দেয়, হাতে ছুরি দেয়, এমন প্যান্ট পরে যে কোনটা পুরুষ কিংবা মহিলা বোঝার কোনো ক্ষমতা নাই। এমন পুরুষ আছে না নাই? সামনে দিয়ে একটা যুবক যাচ্ছে, আবার পিছন দিক দিয়ে আরেকটা যুবক যাচ্ছে। পিছনের যুবক মনে করছে মনে হয় সামনে শাকিলা আপা যাচ্ছে। এখন যে দেখে সামনে, যে দেখে আসলে শাকিলা না, ও শাকিল খান। কি খান? শাকিল খান।
শাকিল খান। ও যুবক, একটু ভাবো তো, শাকিল খান বলেন, শাকিব খান বলেন, মান্না বলেন, ওরা আমাদেরকে তো জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে, জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। ও আমার প্রিয় ভাইরা, অনেক পুরুষ মানুষ যারা এতদিন নারীর সাদৃশ্যতা গ্রহণ করবে বারবার চেষ্টা করে, তারা ব্যর্থ হয়েছিল, তারা পারে নাই। কিন্তু 2023 সালে যখন ক্লাস 7-এর বইতে তারা লিখলো কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়, আসলে ইসলাম শিক্ষা বলেন, ধর্মীয় শিক্ষা বলেন, মানুষের শিক্ষা ব্যবস্থা মানুষের ন্যায় নীতি শিক্ষা দেয়, কিন্তু মানুষের শিক্ষা আজ এমন অবস্থায় চলে গেছে, ধ্বংসের দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কারভাবে জানাইতে চাই, এই বাংলাদেশ সাহাব জালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকতুমের বাংলাদেশ, যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, যারা ইসলামের বিপক্ষে কলম ধরবে, তাদের বাংলাদেশে থাকার অধিকার না। বেশি লাফালাফি করো না, এখনো অনেকেই লাফালাফি করতেছে, বেশি লাফালাফি করো না। সামান্য আমরা একটু মূল ধরে নাড়া দিয়েছি, তোমাদের নেত্রী মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। এরপরে যদি আবার লাফালাফি করো, মনে রাখবা আমরা যদি আর একটু মূল ধরে নাড়া দেই, তোমাদের কিন্তু দিল্লিও জায়গা হবে না। এই বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। আমার প্রিয় ভাই, যুবকদের অবস্থা যদি আমি বলতে যাই, সারা রাত বলবো, কিন্তু শেষ করা সম্ভব নয়। আমি সংক্ষিপ্ত একটা গানের মাধ্যমে শোনাইতে চাই, আপনারা শুনবেন, তাহলে আমার সাথে ভালো লাগবে। কিন্তু যারা যুবক আছে সবাই বলবেন, বলেন না আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বলেন না আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন না কেন, ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। আজ বুক ফাটা মমতাজ কোথায়? বাড়ি আছে? বাড়ি নাই। বুক ফাটা মমতাজ বাড়ি নাই। খেলা হবে, খেলা হবে কোথায়? আছে সৌদি আরব। সৌদি আরব। হ্যাঁ, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আমাদের তো বারবার সংকেত দিত খেলা হবে, খেলা হবে। আরে শুধু এই সময় না, আমরা গত 17 বছরেও আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের সাথে তোমরা খেলো নাই। আর এখন তো পরিষ্কারভাবে তোমরা আসো না, আমরা খেলতে রাজি। কথা বলেন ঠিক কিনা? বুক ফাটা মমতাজ যখন সংসদে উঠে বলে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সকল সিয়াসিত্তার কিতাব পড়ে শেষ করেছি, আমার তো মন বলে ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, অপবিত্র হয়ে যায়। কথা বলেন। তাহলে 2 নাম্বার মানউন হলো তারা যে পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, ওই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার 3 নাম্বার,
খুব মনোযোগ দিন। 3 নাম্বার, আপনাদের ভিতরে অনেকেই বসে রয়েছেন এবং এই মেহেরপুর গ্রাম, এই ওয়ার্ডে, এই ইউনিয়নে শত শত মানুষ এই কাজের সাথে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আচ্ছা তাহলে বক্তা নিয়ে আসার সময় শেষ হয়ে গেছে, 8 মিনিট তো এমনি চলে যাবে, নিয়ে আসেন, যে নিয়ে আসেন শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। 8 মিনিট আছে তো, আপনি নিয়ে আসেন, আমার শেষ হয়ে যাবে ফুল। জি জি, আমার ভাইজান বলে আবার পর্দা সম্পর্কে আলোচনা করা দরকার। কোন দিকে আগাবো, যাই হোক একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি, আপনারা বক্তা নিয়ে আসেন ইনশাল্লাহ। জি শেষ করে দিচ্ছি, আর 8 মিনিট। একটু আগাবো না শেষ করে দিব? একটু আগান না, বাস্তবতা দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, এবং আমার কথার সাথে বাস্তবতায় মিল দেখবেন আপনাদের। আচ্ছা 3 নাম্বার মালউন হলো তারা, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। 3 নাম্বার মালউন হলো তারা যে পুরুষ তার স্ত্রীকে 3 তালাক দেয়, আবার হিল্লা বিবাহর মাধ্যমে গ্রহণ করতে চায়। ওই পুরুষ, ওই নারী যারা হিল্লা বিবাহ দিতে চায়, যারা বিচারক, তারা সহ সবাই জাহান্নামে যাবে। জোরে বলেন কোথায়? জাহান্নামে। আচ্ছা, হিল্লা বিবাহ কোরআনেও নাই, হাদিসেও নাই। যারা হিল্লা বিবাহর মাধ্যমে আবার একসাথে হতে চায়, তারা সহ সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা 3টা বিষয় বললাম, এবার আমাকে একটু সহযোগিতা করেন। 1 নম্বর মালউন হলো তারা, আমি আবার শিখাচ্ছি। 1 নম্বর মালউন হলো তারা যারা মা বাবাকে গালাগালি দেয়, তারা জাহান্নামে যাবে। 2 নম্বর মালউন হলো তারা যারা পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, তারা জাহান্নামে যাবে। আর 3 নম্বর মালউন হলো তারা যে স্ত্রীকে তালাক দেয়, 3 তালাক দেয়, আবার হিল্লা বিবাহর মাধ্যমে গ্রহণ করতে চায়, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। এবার আসেন, মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার। তারা এতদিন ছিল এ দেশের সরকার, আর সংসার জ্বালাইয়া পুরাইয়া করেছে সারখা। আমরা আগামীতে আর কোনো মহিলা সরকার দেখতে চাই না। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের লোক এতদিন দেখেছে, কিন্তু এখন সিদ্ধান্ত নিতে চাই যে আমরা বারবার এদেশে মহিলা সরকার দেখেছি, আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করতে চাই আমরা আগামীতে আর কোনো মহিলা সরকার দেখতে চাই না। হ্যাঁ চলবে ইনশাল্লাহ, চলবে, খেলা হবে ইনশাল্লাহ। খেলা শুরু হয়ে গিয়েছে। এখন আগামীর দেশ কোরআনের দেশ। আমি তো যা বুঝতেছি, আগামী দেশ কোরআনের দেশ, আগামী দেশ আলেম উলামার দেশ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এবার খুব মনোযোগ দেন। এতক্ষণ অনেক হাসা, আপনি হেসেছেন, এবার একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে হাজির। যে দেখে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আলী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে বেশি কথা বলেছে? কে আপনাকে মেরেছে? আপনি একটু বলুন, আমি যদি প্রতিশোধ না নিতে পারি তাহলে আপনার সামনে আমি আসব না। আমার রাসূল কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ফাতিমা ডাক দিয়ে বলছেন, বাবা, সারা জীবন আপনাকে কান্না করতে দেখলাম, কিন্তু আপনার জন্য তো আপনি কোনোদিন কাঁদেন নাই, আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন। বাবা, আমার হাসান হুসাইনের চেয়ে আমি আপনাকে ভালোবাসি। ও বাবা, কিসের জন্য আপনি কাঁদেন? কোন বেতার জন্য আপনি কাঁদেন? আপনি একটু ঘটনা খুলে বলুন। আমার রাসূল কোনো কথা বলেন না। আমার
রাসূল শুধু কাঁদতেই আছেন। এরপর আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, জিবরাইল আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি। আমার রাসূল কেন কাঁদে ফাতিমার সাথে একটু খুলে বলতে বল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি কেন কাঁদেন? ফাতিমার সামনে খুলে বলেন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা কেন আপনি কাঁদেন আমি শুনবার চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা আমি মিরাজের রাত্রে বেলায় আমি জান্নাত ভ্রমণ করলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখে আমার খুব ভালো লাগলো। কিছুক্ষণ পর আমি জাহান্নাম ভ্রমণ করলাম, কিন্তু জাহান্নামের ভিতরে যাওয়ার পর দেখি অধিকাংশ নারী। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল এত নারী দেখা যায় কেন? আমি একটু শুনবার চাই, এত নারী কেন দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মতের ভিতরে মহিলা, এরা অসংখ্য কারণে জাহান্নামে যাবে, তবে সবচেয়ে বড় বড় কারণ হলো চারটা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। আমার রাসূল ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমি বুঝলাম চারটা কারণে মহিলারা জাহান্নামে যাবে। ও জিবরাইল এক নাম্বার কারণ একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, এক নম্বর কারণ হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায় ওই মহিলা জাহান্নামে যাবে। ও পদ্মালের মামা, ও পদ্মালের বোনামা, তোমার চুল তুমি অন্য পুরুষকে দেখানোর জন্য ব্যস্ত। তুমি কি জানো না আমার রাসূল যখন জাহান্নাম ভ্রমণ করলেন দেখেন মহিলাদের পা গুলো আসমানের দিকে দেখা যায় আর মাথাগুলো জমিনের দিকে দেখা যায়। একটা চুল থেকে 70টা করে সাপ হয়, আর সাপ হওয়ার পর মাথার ভিতরে বারবার কামড় দেয়। মহিলারা চিল্লানো শুরু করে দিয়েছে, বারবার চিল্লানো শুরু করে দিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, জিবরাইল এক নাম্বার কারণ হলো বুঝলাম, এবার বলো না 2 নাম্বার কারণ। আমার জিবরাইল ডাক দিয়ে বলছেন, নবীজি মহিলারা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো যে মহিলাগুলো পরকিয়া করে, যে পুরুষগুলো পরকিয়া করে, যে মহিলা পরকিয়া করে তার ঠিকানা জাহান্নাম। জোরে বলেন কোথায়? আরো জোরে বলে। আচ্ছা এখন এই মুহূর্তে পর্দার আড়ালে আমার অনেক এই জন্য আমি বলেছিলাম যে আপনারা আগের থেকে সিদ্ধান্ত করবেন যেটা করবেন। আমি কিন্তু আগের থেকে স্টেজে ওঠার আগে আমি বলেছিলাম আপনারা সিদ্ধান্ত করতে আমারে একটু সময় দিবেন, বরবার ডিস্টার্ব করলে হয় না। হয় বলেন? হয় কি সামনের দিকে আগাবো না শেষ করবো? হ্যাঁ মাশাআল্লাহ। এই পিছনের যুবক ভাইরা কথা বলো না কেন? চলবে না শেষ? আরো জোরে বলতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেলা জমবে ইনশাআল্লাহ। আজ আমাকে কথা বলতেই হবে। আল্লাহু আকবার। আজ আমাকে কথা বলতেই হবে। আমাদের পিরানের প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসলে তারা বারবার টার্গেট করেছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু পারে নাই। অবশেষে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে।
আল্লাহু আকবার। তিনি যে কথাগুলো বলেছেন দেখেন, বাস্তবতায় মিলাই দেখেন, সকল কথা হুবহু মিলে যাচ্ছে। বাংলাদেশের ঘক আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। তো সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতেছিলাম খুব মনোযোগ দেন। আচ্ছা, একটু আগা ইনশাল্লাহ। জি, আমি একেবারে বেশি আর আগাবো না ইনশাল্লাহ, বারবার কথা ভিতর ডিস্টার্ব হয় না, তা আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, পর্দার মা বোনরা কয়টা কারণে জাহান্নামে যাবে? আরো জোরে, জোর হলো না। আচ্ছা, এবার বলেন 1 নম্বর কারণ কি বলেছি? সবাই বলেন না, বলেন। এই তো আপনার যে মনোযোগ আছে, যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায় ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। এবার 2 নম্বর মালউন, 2 নম্বর যে মহিলারা জাহান্নামে যাবে, যে মহিলা পরকিয়া করে ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। এই বোন, আমি তোমাকে আহ্বান করতে চাই, এই মুহূর্তে অনেক বোন আমার আলোচনা শুনতেছে, কিন্তু রাত 12টা যখন পার হয়ে যাবে আবার অন্য পুরুষের সাথে কথা বলে, এমন মহিলা অনেকেই আছেন। আপনারা এতদিন আপনারা ভুল করেছেন, আপনি বুঝতে পারেন নাই কোনটা ভালো কোনটা খারাপ, আপনি বুঝতে পারেন নাই, কিন্তু এখন আপনি বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝতে পেরে আপনার প্রেমিকের নাম্বার যদি আপনি ডিলিট করে দেন, আবার অনেক পুরুষ আছে প্রেমিকার নাম্বার যদি আপনি ডিলিট করে দেন, আল্লাহ তাআলা ওই গুনাহের জায়গায় আপনার আমার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কিন্তু এরপরেও আপনি পরকিয়া করেন। অনেক পুরুষ আছে পরকিয়া করে, অনেক মহিলা আছে পরকিয়া করে। ও বোন, তুমি মনে করো যে আমার স্বামীর চেয়ে মনে হয় অন্য মানুষ আমাকে মোহব্বত করে, ভালোবাসে। আসলে না, যদি সত্যকারেই দুনিয়ার উপরে আপনাকে কেউ মোহব্বত করে, সেটা হলো আপনার স্বামী। স্বামীকে খেদমত করতে পারে, সুজা সুজি আল্লাহর জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের বিষয়ে আলোচনা করতেছি, খুব মনোযোগ দেন। 4টা আমল করলে সোজা সুজি জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। 1, 5 ওয়াক্ত নামাজ, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীর খেদমত, 4, লজ্জা স্থানের হিফাজত। আজ আমাদের বাংলাদেশের অনেক মা বোন আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর খেদমত করে না, লজ্জা স্থানের হিফাজত করে না। এমন মা বোন আছে না নাই? শুধু মেহেরপুর না, এইভাবে বলেন না, শুধু মেহেরপুর নাই, অগণিত অসংখ্য জায়গায় এমন আছে, সারা বাংলাদেশে একই অবস্থা। অনেক মহিলা আছে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর খেদমত নাই, পর্দাও নাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, কোন দিকে নজর নাই। আমি কয়েকদিন আগে এই ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। যারা ইউটিউব চালান আপনারা তারা দেখতে পারবেন। ভাইজান আমার, আমি কয়েক মাস আগে ময়মনসিংহে মাহফিলে গেলাম। এ ভাই আমার, আমি জায়গার নাম প্রমাণ সহ বলতে চাই, যাতে করে দেখেন না পরকিয়া করলে কেমন ভাবে সংসারগুলো নষ্ট হয়ে যায়। ওই ময়মনসিংহে গোপালগঞ্জ গ্রামে একটা স্বামীর নাম হলো লোকমান। জোরে বলেন, নাম কি? লোকমান। এই লোকমান ঢাকা রেলওয়েতে চাকরি করে, বুধবারে বাসায় আছে আর শুক্রবারে সকালবেলায় চলে যায়। কিন্তু তার স্ত্রীর নাম হলো রুকসানা। এই রুকসানা একটা পরপুরুষের সাথে প্রেম করে, মোহব্বত করে, নাম হচ্ছে মাহবুবুর রহমান। এখন চিন্তা করলো, আমার স্বামীর জন্য তো আমরা প্রেম করতে পারি না,
মোহাব্বত করতে পারি না, ভালো সম্পর্ক আমরা রাখতে পারি না, তাহলে কি করা যায়? আমার ও স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। দুইজন যখন পরামর্শ করলো, বুধবারে লুকমান যখন বাসায় আসলো, এক পর্যায়ে যখন পরামর্শ করলো যে ঘুমের ট্যাবলেট গুলো খাওয়ানো লাগবে, 5টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। খাওয়ানোর পর যখন ঘুমের ভিতরে চলে গিয়েছে, লুকমানের টাকায় কিনা উন্না গলার ভিতরে পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজ দেওয়ার পরে ভাই আমার এক পাশে রুকসানা ধরে টান দেয়, আর এক পাশে মাহবুবুর রহমান ধরে টান দেয়। লুকমান ডাক দিয়ে বলছে, ওই স্ত্রী রে, আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। স্ত্রী, যদি তুমি আমার কাছে না থাকতে চাও, আমি তোমাকে তালাক দিব। যখন এই কোনো কথা শোনে না, আবার যখন দুই দিক দিয়ে টান দিচ্ছে, ওই লোকমান ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, যদি বলো আমি এলাকায় থাকবো না, আমি এলাকায় থাকবো না, তবে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করো না। বারবার যখন এ কথা বলতেছে, কোনো কথা শোনে না, দুই পাশ দিয়ে যখন টান দেয়, এক পর্যায়ে লুকমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর যখন পুলিশ আসলো, কি ব্যাপার, এক পর্যায়ে সন্দেহমূলক রুকসানাকে ধরলো। ধরার পর যখন রুকসানাকে রিমান্ডে দিল, রিমান্ড দেওয়ার পরে মাহবুবুর রহমানের কথা বললো। মাহবুবুর রহমানকে যখন রিমান্ড দিল, দেওয়ার পর তারা বুঝতে পারলো এবং তারা স্বীকার করলো লুকমানকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও ভাই আমার, অবশেষে মাহবুবুর রহমানকে আর রুকসানাকে তারা 50,000 টাকা জরিমানা করলো, আর 6 বছর জেল দিল। ভাই আমার, বলেন তো, এই যে 50,000 টাকা এবং 6 বছরের জেলের মাধ্যমে পরকীয়া কি বন্ধ করা যাবে? না, যাবে? না। যদি পরকীয়া বন্ধ করতে চান, কোরআনের নিকট আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, তাহলে 2 নম্বর মালুন হলো 2 নম্বর মহিলারা জাহান্নামে যাবে, তার কারণ হলো পরকীয়া করে। আর 3 নম্বর কারণ হলো যে মা বোন পবিত্রতা অর্জন করে না বা নামাজ পড়ে না। আর নামাজ না পড়লে বোন আমার, তোমার ঠিকানা জাহান্নাম। ভাই আমার, এই ইসলামের জন্য শুধু পুরুষদের অবদান বিষয়টা তা না। এই যে কয়েকদিন আগের ঘটনা আমি বলি, আমি যখন রাজশাহীতে মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পর আমার আলোচনা একটা পুরুষ খুব মনোযোগ সহকারে শুনলো। শোনার পর সারাদিন একটা গরু বিক্রয় করেছে, 68,000 টাকা গরু বিক্রি করার পর এই মাহফিলে আসে। আসার পর আমার আলোচনা শুনে কেন যেন মনটা নরম হয়ে গিয়েছে। ওই 40,000 টাকা দান করেছে। এখন রাত্রে বেলায় যখন বাসায় যায়, স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী, ওই যে গরুর টাকা দিয়ে তুমি 40,000 টাকা দান করেছো, যদি ওই 40,000 টাকা ফিরিয়ে না নিয়ে আসো, তাহলে আমি তোমার সংসার করব না। এমন মহিলা আছে না নাই? এখন আমি আপনাদের বিপক্ষে কোনো কথা বলতে চাই না। দেখেন, আমার মা বোনদের অনেক অবদান আছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও বিলাল, ও আলী, তোমরা কোথায়? এই দিকে আসো। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আলী, তামাম মদিনায় যুদ্ধের ঘন্টাটা বাজিয়ে দাও, আমি যুদ্ধে যেতে চাই, আমি তাবুকের যুদ্ধে যেতে চাই। এই যুদ্ধে শুধু পুরুষ যাবে, বিষয়টা তা না। এই যুদ্ধে শুধু মহিলারা যাবে, বিষয়টা তা না। এই যুদ্ধে সবাইকে যাওয়া লাগবে। আমার জীবনে মনে হয় শেষ যুদ্ধ, আর যুদ্ধ আমি করতে পারবো না। আমার রাসূলের কথা মতো হযরত আলী তামাম মদিনায় যুদ্ধের ঘন্টা বাজিয়ে দেয়।
আমার রাসূল ডাক দিয়ে বলছে বিলাল আমার দিকে তাকান। আমার রাসূল ঘাল থেকে রুমালটা এইভাবে বাইর করলেন, করার পর ঝাড়া দিয়ে ডাক দিয়ে বলছে বিলাল মসজিদের নববীতে এই রুমালটা বিছায়া দে। বিলাল কোনো কথা বলে না, আমার রাসূলের কথা মতো রুমালটা মসজিদে বিছিয়ে দিল। দেওয়ার পর আমার রাসূল ডাক দিয়ে বলছে সাহাবীরা রে, তোমরা তো জানো কার কি আছে, তোমরা জানো সেই পরিমাণ তোমরা এই রুমালের ভিতরে দান করো। সবাই দান করা শুরু করলো। ভাই আমার কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। আবু বকর ডাক দিয়ে বলছেন নবীজি আপনি আমাকে একটু সময় দেন যাতে করে আমি বাড়িতে আসতে পারি। আবু বকর বাসার দিকে রওনা। রাস্তার পাশে দেখা যায় একটা দোকান দেখা যায়, দোকান থেকে 3টা বস্তা কিনলেন। কোন কোন মুফাসসিরগণ লিখছে 2টা বস্তা কিনলেন। কেনার পর বাসায় যখন ঢুকলেন একটা বস্তা আবু বকর নিজে পড়লেন। আর ডাক দিয়ে বলতে স্ত্রী রে একটা বস্তা তুমি পড়ে নাও। এ পদ্মালের ভুল আমার, দেখো না মা বোনদের কেমন ত্যাগ। আবু বকর যখন বস্তা পড়লেন ওই পদ্মালের মা একটু মনোযোগ সহকারে শুনবা। আবু বকর ডাক দিয়ে বলছে স্ত্রী রে তুমিও একটা বস্তা পড়ে নাও। আর একটা বস্তা রইল। আবু বকর ডাক দিয়ে বলছে স্ত্রী রে পানি খাওয়ার জগ কোথায়, বস্তার ভিতরে ভরো। পানি খাওয়া গিলাস কোথায়, বস্তার ভিতরে ভরো। এই যে ঘুম মারাই করে ঘুমটা পিছাই যাটা কোথায়, বস্তার ভিতরে ভরো। ওই স্ত্রী রে বাসায় যেন আর কিছু না থাকে। আবু বকরের স্ত্রী সকল কিছু বস্তার ভিতরে ভরলেন, আমার রাসূলের দরবারে হাজির। আবু বকর লজ্জা পাই, এ যুবক ভাই আমার কোনো দিকে নজর করলি না, এবার দেখ না একটু চোখে পানি আসে কিনা। ও ভাই আমার ছোট্ট একটা বস্তা নিয়ে আমার রাসূলের সামনে আবু বকর দাঁড়ায় আছে। দূর থেকে আমার রাসূল দেখে আবু বকরের গায়ে বস্তা। আমার রাসূল একবার বস্তার দিকে তাকায়, একবার আবু বকরের দিকে তাকায়। আবু বকর লজ্জা পায়। কি ব্যাপার আমার বস্তার দিকে তাকাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে আবু বকর আয় আয় এদিকে আয়, আয় আয় আমার বুকের সাথে আয়। আবু বকর যখন আমার রাসূলের কাছে আসলো, আমার রাসূল ডাক দিয়ে বলছে আবু বকর কি ব্যাপার তোমার গায়ে বস্তা কেন? আবু বকর ডাক দিয়ে বলছেন নবীজি আপনি তো বলেছেন আজ আমি অর্থ সম্পদের বিনিময়ে আমি জান্নাত ক্রয় করব, আমি জান্নাত বিক্রয় করব। ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের লোভ সহ্য করতে পারি নাই, এমনকি আমার পোশাক পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার রাসূল ডাক দিয়ে বলছে ও আমার সাহাবীরা রে তোমরা সাক্ষী থাকো যে আবু বকর নিজের পোশাক আল্লাহর রাস্তায় দান করে দেয় আর বস্তা পরে। তোমরা সাক্ষী থাকো আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আবু বকরকে উত্তম পুরস্কার দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ভাই আমার কামাই
তুদিন তুদান, যেমন কর্ম তেমন ফল দেখা যায়। আজ আপনার মা নাই, অনেকের বাবা নাই। মা হলো এমন জিনিস, বাবা এমন জিনিস, এবার আমার কামা তুদিন তুদান। যদি আজ আপনার মায়ের জন্য যদি আপনি দান না করেন, বাবার জন্য যদি আপনি দান না করেন, তাহলে মনে করবে আপনার সন্তান যে আমার বাবা আমার দাদা দাদির জন্য দান করে না, তাহলে মনে হয় আমাকেও দান করা লাগবে না। কিন্তু আজ যদি আপনার মায়ের নামে আপনার বাবার নামে যদি আপনি দান করেন, আপনার সন্তান বুঝবে যে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মনে হয় আমাকেও দান করতে হবে। এই জন্য ভাই আমার অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি কয়েকটা ব্যক্তিকে দেখতে চাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। ওই যে মহিলারা 4 প্রকার মহিলা জাহান্নামে যাবে, একটা বাকি আছে ভাই আমার, আমি একটু পরে বলবো। কিন্তু আমি দেখতে চাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মায়ের জন্য আমি 10,000 টাকা দান করব। হুজুর আমার মা নাই, কবর থেকে ডাক দিয়ে বলছে আব্দুর রহমান, গত 10 বছর আমি দুনিয়া থেকে বিদায়, তোমার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অর্থ সম্পদ আমি রেখে আসলাম, আমার কথা একদিনও স্মরণ করো নাই। এই জন্য ভাইজান আমি দেখতে চাই, অনেকেই আছেন হুজুর 10,000 টাকা পারবো না। আমি কালেকশন নাই, আপনি তো লিখছেন একটু আগে কালেকশন করতে। আপনি বলেন না কালেকশন করা লাগবে, তাই তো লিখছেন। আপনার কী সিদ্ধান্ত করবেন? আচ্ছা প্রধান বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। কথা চালানো ভাই হয় না ভাই, আপনারা বিশ্বাস করেন, বারবার ডিস্টার্ব করলে হয় না ভাই। আপনারা তো বোঝেন, শিক্ষিত মানুষ। জি জি ভাই, ভাই পরিবেশ নষ্ট করবেন না ভাই, পরিবেশ নষ্ট করবেন না, কোনো গুরুত্ব জি আপনি তো বলছেন কান্না ভাই, এখন পরিবেশ নষ্ট করবেন না ভাই। জি ভাইজান, আমি বলতেছিলাম 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। আচ্ছা আমি দেখি আবার একটু পরীক্ষা নেই। আচ্ছা আমি একবার বলবো, এরপরে আমি 3টা বলেছি, যেহেতু যে 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে, 3টা বলা শেষ। 1 নাম্বার মহিলা হচ্ছে তারা যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়, ওই মহিলা কোথায় যাবে? 2 নাম্বার হলো যে মহিলা পরকিয়া করে, ওই মহিলা কোথায় যাবে? আর 3 নাম্বার হলো অপবিত্র থাকে বা নামাজ পড়ে না, এটা কোথায় যাবে? জাহান্নামে। তাহলে এবার 1 নাম্বার একটু বলেন তো, 1 নাম্বার কি? যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়, ওই মহিলা জাহান্নামে যাবে। 2 নাম্বার পরকিয়া। আজ পরকিয়া আমাদের গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আছে না নাই?